70 বছর ধরে তারা সেকুলারও থাকলো, ইমানদারও থাকলো, এরা থাকলো কেমন? তাহলে এই কথা বলতে গেলে তো বলবে যে এই যে মামুন সাহেব বেশি কথা কয়। আরে ভাই, এই কথাগুলি আমরা কেন বলি না? উম্মতের ওলামায়ে কেরামের এটা ঈমানি জিম্মাদারি, ইলমি আমানত তাদের উপর জাতির সামনে এই কথা খোলাসা করা, পরিষ্কার কথা। নাম নিয়েই বলি, আমি সাধারণত কোন রাজনৈতিক দলের নাম নিয়ে প্রচার পক্ষেও বলি না, বিপক্ষেও বলি না। সাধারণত এটা আমার স্বভাব না। আর বিশেষ করে মাদ্রাসার মঞ্চে এসে তো দলীয় রাজনৈতিক কথা বলাকে আমি বৈধই মনে করি। আরে ভাই, মাদ্রাসা সবার জন্য, যারা ইমানদার, যারা মুসলমান, সবার জন্য যেরকম মসজিদ, মাদ্রাসা সকলের। মাদ্রাসাগুলোকে, মসজিদের মিম্বারগুলোকে কোন একক দলের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ারে পরিণত করা যাবে না, উচিত হবে না। মাদ্রাসা সার্বজনীন, মসজিদ সার্বজনীন। তবে এটা দিয়ে, আমার এই কথা দিয়ে যারা সেকুলার, আপনাদের খুশি হওয়ার কোনো কারণ নেই। মাদ্রাসায় দলীয় রাজনীতি করা যাবে না, মসজিদগুলোর মিম্বার থেকে দলীয় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না। কিন্তু মসজিদ থেকে মুসলমানদের ঈমানি দিক নির্দেশনার জন্য, মুসলমানদের রাজনৈতিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহর কোরআনের রাজনীতির কথা বলতেই হবে, বলতেই হবে, বলতেই হবে। এটা অবশ্যই বলতে হবে। যখন মসজিদের ইমাম সাহেবের সামনে এলাকার সমস্ত মানুষ হাঁটু গেড়ে বসবে জুমার দিন মেহরাবের সামনে, মিম্বারের সামনে, ইমামের দায়িত্ব হলো যেইভাবে এই মুসলমানদের ইমান হরণ হচ্ছে সেই ব্যাপারে তাদেরকে সতর্ক করা। আমাদের একটা সমস্যা হলো এই, আমরা ডাক্তারি করতে চাই, রোগীর চিকিৎসা করতে চাই, কিন্তু রোগীর যেখানে ব্যথা ওখানে হাত দিতে চাই না। রোগীর যেখানে ব্যথা, রোগীর টিউমার হয়েছে, সারা শরীরে মলম মাখে, সারা শরীরে আপনার চিকিৎসা করে, টিউমারে হাত দেয় না। কেন? টিউমারে হাত দিলে রোগী লাভ দেয়, টিউমারে হাত দিলে রোগী ব্যথা পায়। এখন রোগী যেন ব্যথা না পায় এই কারণে সে আর টিউমারে হাত দেয় না, সারা শরীরে মলম মাখে। এবার বলেন, এই ডাক্তারের দ্বারা চিকিৎসা করে এই রোগী কবে নাগাদ সুস্থ হবে? বলেন, কোশ্চেন কালেও এই টিউমারের রোগী এই ডাক্তারের চিকিৎসায় সুস্থ হবে? হবে না, হবে না। তুমি যদি সত্যিকার অর্থে ডাক্তার হয়ে থাকো, তুমি যদি সত্যিকার অর্থে রোগীর কল্যাণকামী হয়ে থাকো, আর হ্যাঁ রোগী, তুমি যদি সত্যিকার অর্থে তোমার নিজের সুস্থতা কামনা করে থাকো, তাহলে তোমাকে কথা মেনে নিতে হবে। তোমার টিউমার হয়েছে, টিউমারের মধ্যে পয়জন জমা হয়েছে, টিউমারের মধ্যে তোমার ওখানে নানা ধরনের বিষাক্ত রক্ত পুঁজ জমা হয়েছে। যতক্ষণ পর্যন্ত তোমার টিউমারকে ওখানে অপারেশন করার মাধ্যমে সেখান থেকে বিষাক্ত পয়জন দূর না করা হবে, সারা শরীরে মলম মাখলেও কোনোদিন তুমি সুস্থ হতে পারবে না। আর তোমার টিউমারের মধ্যে হাত দিলে ব্যথা লাগবেই, ব্যথা লাগবেই। এবং ব্যথা যখন লাগবে রোগী একটু লাফাবেই। আর রোগীর লাফালাফি দেখে যদি ডাক্তার ভয় পেয়ে যায়, বেটা তোমাকে ডাক্তারি করতে কে বলছে? কে বলছে তোমাকে ডাক্তারি করতে? রোগী যদি লাফালাফি করে বেশি, তাহলে 4-5 জন লোক আনো, ঠাইসা ধরো, ঠাইসা ধরে তারপরে কি বলে এটাকে, টিউমার, এটা অপারেশন করো। 4-5 জন ধরে যদি না পারা যায়, এরপরে যদি বেশি ফলাফলি করে, তাহলে ওকে ইনজেকশন দাও, অ্যানেস্থেসিয়া করো, অবশ করো, যে কোনো উপায়ে ওকে তোমার বশ করতেই হবে, তোমার আয়ত্তে এনে। তারপরে তুমি তাকে অপারেশনের মাধ্যমে টিউমার অপসারণ করো। এটাই হবে ওর জন্য তোমার ডাক্তার হিসেবে সবচেয়ে বড় কল্যাণকামিতা। এখন আমাদের সামনে মসজিদগুলোতে সব সেকুলার নামক বেঈমানরা এসে বসে থাকে।
ওয়াজ করি মাথার উপর দিয়ে যায়। কোরআনের ওয়াজ করি, নামাজের ওয়াজ করি, হজের ওয়াজ করি, যাকাতের ওয়াজ করি, পর্দার ওয়াজ করি, মা বাবার খেদমতের ওয়াজ করি, দান সৎকার ওয়াজ করি, সব ওয়াজ করি, সারা শরীরে মলম মাখি, কিন্তু রোগীর যেই জায়গাটায় সমস্যা ওর মধ্যে যে সেকুলারিজমের পয়জন বাসা বেঁধে আছে ওই জায়গায় হাত দিই না। কেন? ওই জায়গায় হাত দিলে রোগী লাফাবে। আরে ভাই, রোগীর যেখানে রোগ ওখানে হাত দিলে লাফাবে, যেখানে লাফ দিবে বুঝবা এটাই রোগ পাওয়া গেছে। যেই কথা বললে, কোরআনের যেই কথা বললে, ইসলামের যেই কথা বললে, আকীদার যেই কথা বললে সমাজের মধ্যে রিঅ্যাকশন দেখা যায়, ওলামায়ে উম্মাহ সে কথা বলার জন্য আপনি আলেম, সে কথা বলতে না পারলে আলেম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই আপনার। যদি দেখেন পাশাপাশি করে রোগীকে অপারেশন করা না যায়, অ্যানেস্থেসিয়া মারেন, ইনজেকশন বেহুশ হয়ে থাকে, যে করেই হোক রোগীর শরীর থেকে বিষাক্ত পয়জনের টিউমার যেমন অপসারণ করতে হয়, ইমানের রোগীর শরীর থেকে, তার জিরোদেমাগ থেকে, তার হৃদয়ের গহীন থেকে সেকুলারিজম নামক কুফরি, এই চাপ আমাদেরকে জাতির ইমানদারদের সন্তানদের হৃদয় থেকে উৎখাত করতেই হবে আমাদেরকে। শপথ নিয়ে মাঠে নামো, শপথ নিয়ে মাঠে নামো। হয় আমরা জমিনে বেঁচে থাকবো, আল্লাহ এই জমিন থেকে সেকুলার উৎখাত করে আমরা দম নিব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আমি রাজনৈতিক কোন দলের নাম নেই না, কিন্তু এই জায়গাটায় বিশেষ কারণে নাম নিচ্ছি। বন্ধুগণ, আচ্ছা ঠিক আছে, নাম না নিয়ে ইঙ্গিতেই বলি, যেই দলটার কথা আমি বলতে চাচ্ছি অবশ্যই আপনারা বুঝে সারবেন। যেই দলের নির্বাচন, তাদের রাজনৈতিক এজেন্ডা, যেই দল এবং যারা বাংলাদেশে সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল, তারা বাংলাদেশের রাজনীতিতে সেকুলারিজম আনুষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে মুসলমানদের উপর ধর্মনিরপেক্ষ মতবাদ নামক এই কুফরি মতবাদ চাপিয়ে দিয়ে 55 বছর পর্যন্ত কোটি কোটি মুসলমানের ঈমান হরণ করেছে তারা। এই ঈমান হরণ করারই আজকে তোমাদেরকে এই পাপের কারণে তোমাদের আজ এই পরিণাম হয়েছে। খুঁজে পাও না কি দোষ করছি, খুঁজে পায় না উনি, ওনার কি অপরাধ, ওনাকে কেন এদেশের মানুষ ঠ্যাঙ্গায় বিদায় করলো, খুঁজে পান না। সবচেয়ে বড় অপরাধ, আপনারা কোটি কোটি মানুষের ঈমান হরণ করেছেন, কোটি কোটি মানুষকে সেকুলার বানিয়েছেন মুসলমান থেকে, কোটি কোটি ঈমানদারকে আপনারা সেকুলার বানিয়েছেন। শুধু এই এক অপরাধের শাস্তি যদি আপনারা, প্রকৃত শাস্তি যদি আপনাদের উপর বাস্তবায়িত হয়, লক্ষ কোটি বছর বাংলার মাটিতে আপনাদের ফিরে আসবার কোন উপায় নাই, কোন অধিকার নাই। মুহতারাম হাজিরিন, কাজেই আমি আর এই বিষয়ে কথা আলোচনা সামনের দিকে অগ্রসর করছি না। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি, কথা খুব জটিল কোনো কথা না, গভীর কোনো কথাও না, তবে জরুরি কথা, জরুরি কথা, খুব জরুরি কথা এটা। আমরা অন্যান্য অনেক মতবাদ দিয়ে, অনেক ফেরাকে বাতেলা নিয়ে আমরা অনেক আলোচনা করি, কিন্তু আজ যেই ফেরকায়ে বাতেলা, যেই বাতিল মতবাদ মুসলমানদের ঘরগুলোকে উজাড় করে দিচ্ছে, মুসলমান হাজি হওয়া সত্ত্বেও বেঈমান হচ্ছে, মুসলমান কোরবানি করে বেঈমান হচ্ছে, যেই অপরাধের কারণে, যেই বাতিল মতবাদের কারণে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে বেঈমান থেকে যাচ্ছে, সেই মতবাদটার নামই হলো সেকুলার মতবাদ, সেই মতবাদের নামই হলো সেকুলারিজম। কথা বলেন ঠিক না বেঠিক?
বাংলার মাটিতে এই সেকুলারিজম ধর্মীয় কারণেও থাকতে পারে না, রাজনৈতিক কারণেও থাকতে পারে না, ঐতিহাসিক কারণেও আমার দেশে সেকুলারিজম চলতে পারে না। ধর্মীয় কারণ তো আমি এতক্ষণ আপনাদের কাছে বললামই। বাংলাদেশ এখন সর্বশেষ জরিপ অনুযায়ী মোর দেন 90%, প্রায় 92%-এর কাছাকাছি মুসলমান। এদেশে যারা ক্ষমতায় আসেন, ঘুরে ফিরে যারাই আসেন, তারা প্রত্যেকেই নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেন। আপনি যদি মুসলমান বলে পরিচয় দেন, কোরআনকে অবিশ্বাসকারী কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না, আল্লাহর নির্দেশকে অবিশ্বাসকারী কোনো ব্যক্তি কোনোদিন মুসলমান হতে পারে না। যদি আপনি নিজেকে ইমানদার বলে বিশ্বাস করে থাকেন, আপনি যদি আপনার মৃত্যুর পরে জানাজা কামনা করে থাকেন, আপনি যদি আপনার মৃত্যুর পরে মুসলমানদের গোরস্থানে শুইতে চান, দফন হতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোরআনকে বিশ্বাস করতে হবে, আল্লাহর নির্দেশকে আপনাকে বিশ্বাস করতেই হবে। কোরআনকে যদি বিশ্বাস করেন, আল্লাহকে যদি বিশ্বাস করেন, এ কথা মানতে হবে। ইমানদার যখন রাষ্ট্র ক্ষমতা পাবে, নামাজ কায়েম করবে, ইমানদার ক্ষমতা পেলে ক্ষমতার মাধ্যমে ইসলামের যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে, ইমানদার ক্ষমতা পেলে আমর বিল মারুফ করবে, ইমানদার ক্ষমতা পেলে নাহি আনিল মুনকার করবে। যারা এটা বিশ্বাস করে না তারাই সেকুলার, যারা সেকুলার তারাই বেঈমান। এটা বললাম ধর্মীয় কারণ। এবার আসেন ঐতিহাসিক কারণ বলি, রাজনৈতিক কারণ বলি। কেন আমার বাংলার মাটিতে সেকুলারিজম চলতে পারে না? ইতিহাস অনেক লম্বা, 2 মিনিটে বলতেছি ছোট্ট করে। ইতিহাসে চলেন 1905 সালে চলে যাই আমরা। 1905 সালে আমাদের এই ভূমিতে এক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল, যেটাকে বলা হয় বঙ্গভঙ্গ। কি বলা হয়? ব্রিটিশ ভারতে বঙ্গপ্রদেশ, বাংলা, বিশাল এক বাংলা ছিল। সেই কলকাতা থেকে নিয়ে শুরু করে কক্সবাজার পর্যন্ত বিশাল বাংলা। পশ্চিমবঙ্গ ছিল একটা, পূর্ববঙ্গ ছিল আরেকটা। পশ্চিমবঙ্গে হিন্দু অধ্যুষিত, পূর্ববঙ্গ মুসলিম অধ্যুষিত। মুসলমানরা চাইলো আমাদের কক্সবাজার, চট্টগ্রাম থেকে কলকাতা বহুদূর বহুদূর বহুদূর, আমাদের রাজধানী এত দূরে থাকতে পারে না। এই বিশাল মুসলিম জনগোষ্ঠীর উন্নয়নের জন্য পূর্ববঙ্গ নামে আলাদা একটা প্রভিন্স হওয়া চাই, আলাদা একটা প্রদেশ হওয়া চাই, যেই প্রদেশের রাজধানী কলকাতা নয়, প্রদেশের রাজধানী হবে ঢাকা। মুসলমানদের এই যৌক্তিক দাবি দীর্ঘদিনের মাধ্যমে আদায় হলে পরে কলকাতার হিন্দুত্ববাদীরা লক্ষ্য করলো মুসলমানরা রাজধানী পেয়ে গেছে। এখন মুসলমানরা নিজেরা ব্যবসা বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্য করে উন্নতি লাভ করবে, শিক্ষা দীক্ষায় উন্নতি করে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে। উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে যাক, পশ্চিমকালেও তারা বরদাস্ত করে নিতে পারে নাই। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে জঙ্গিবাদী আন্দোলন হলো, উগ্রবাদী আন্দোলন হলো। আন্দোলনটার নামই হলো সহিংস আন্দোলন। কি নাম? সহিংস আন্দোলন মানে কি? শান্তিপূর্ণ? আরে সহিংস মানে কি? জ্বালাও আন্দোলন। সহিংস আন্দোলন মানেই হলো হিংসার আন্দোলন। হিংসার আগুন জ্বালালো রবীন্দ্রনাথ ঠাকুর, হিংসার আগুন জ্বালালো পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদীরা, যেন মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। চালায় পুরায় ছারখার করে দিল, জঙ্গিবাদের মাধ্যমে গোটা দেশ অস্থিতিশীল করে দিয়ে শেষ পর্যন্ত মুসলমানদের 100 বৎসরের কামনা যে আমরা একটু আলাদা হয়ে নিজেরা একটু উন্নতি লাভ করতে চাই, ওরা সহ্য করলো না। আবার বঙ্গভঙ্গকে রদ করে, বাতিল করে আবার আমাদের উপর কলকাতার আধিপত্য এবং খবরদারি প্রতিষ্ঠা করলো। বাংলাদেশের মুসলমানরা হতাশ হলো, কিন্তু দমে গেল না। বলেন সুবহানাল্লাহ। আমাদের পূর্বপুরুষরা হতাশ হয়েছেন, হাল ছেড়ে দেন নাই। 1945 থেকে 1947 সাল 42 বছর পর্যন্ত অপেক্ষা করছেন। 47-এর সুযোগ এসেছে। সুযোগ পাওয়া মাত্রই আমাদের এই পূর্বপুরুষরা, এই পূর্ববঙ্গের মুসলমানরা যা করার ইতিহাসের গুরুত্বপূর্ণ সময়ে তারা সঠিক সিদ্ধান্তই গ্রহণ করলেন। বলবেন কি সিদ্ধান্ত গ্রহণ করলেন? 1947 সাল ইংরেজরা 190 বছরের ক্ষমতা ছেড়ে পালিয়ে গেল। এই ভারতবর্ষ স্বাধীন হবে। ভারতবর্ষটা কিভাবে স্বাধীন হবে? তর্ক শুরু হলো হিন্দু আর মুসলমানদের মধ্যে। মুসলমানরা বলল, তোমরা তো সেই হিন্দু, আমরা মুসলমানরা একটু মাথা উঁচু করে দাঁড়াবো, তোমাদের সহ্য হয় নাই। আমরা বাংলাতে স্বাধীনতা নিয়ে, আমরা পূর্ব বাংলায় নিজেদের রাজধানী নিয়ে একটু উন্নতি করবো, অর্থ
অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হব, শিক্ষা দীক্ষা দিয়ে উন্নতি অগ্রগতি লাভ করব, সহ্য করতে পারো নাই। এবার আমাদের হাতে সুযোগ এসেছে, সুতরাং আমরা দিল্লির সাথে থাকবো না, আমরা ভারতের সাথে থাকবো না। নতুন প্রশ্ন তৈরি হলো, মুসলমানরা ইংরেজদের থেকে আজাদী এবং মুক্তি স্বাধীনতা অর্জন করার পর মুসলমানদের ভূখণ্ড কিভাবে চলবে, এটা ছিল প্রশ্ন। ভারত কিভাবে চলবে, এটা ছিল প্রশ্ন। তখন জাতির মধ্যে দুইটা মতবাদ মাথাচাড়া দিয়ে উঠলো। কয়টা মতবাদ? যারা বলেন কয়টা মতবাদ? একটা মতবাদ, মুসলমানরা বলল আমরা আমরা অনেক কিছু চাই না, অনেক বড় দেশ দরকার নাই, অনেক ক্ষমতার দরকার নাই, অনেক টাকা পয়সার দরকার নাই, অনেক অর্থনৈতিক সমৃদ্ধির প্রয়োজন আমাদের নাই, অনেক সামরিক শক্তি আমাদের দরকার নাই। আমাদের আজন্ম বুকের মধ্যে লালিত একটা স্বপ্ন আমরা পূরণ করতে চাই, সেটা হলো আমরা এমন একটা ভূখণ্ড চাই, যেই ভূখণ্ডে আর কিছু থাকুক বা না থাকুক আল্লাহর কোরআনের শাসন